বন্ধুরা নমস্কার। বিষয় অন্তরালের যোদ্ধা। বন্ধুরা, এই যে আমরা সমাজে নিরাপদে থাকি, মসৃণভাবে জীবনযাপন করি, ভোগ বিলাসের মধ্যে থাকি, এর পেছনে যে যোদ্ধারা, এর অন্তরালে যে যোদ্ধারা থাকেন, তাদের আমরা কজন মনে রাখি বলুন তো? একটু ভেঙে বলি। এই যে যখন বিশাল বিশাল পাহাড় পর্বত ভেঙে যখন রাস্তা তৈরি হয়, কিংবা ব্রিজ, সেতু, ড্যাম, কিংবা গগনচুম্বী সেই অট্টালিকা যখন তৈরি করা হয়, আমরা সেসব দেখে মুগ্ধ হয়ে যাই। কিন্তু কজন সেই অন্তরালের যোদ্ধাদের কথা স্মরণ করি, মনে করি? কজন মনে করি জীবন পণ করে, রোদে পুড়ে, জলে ভিজে, জীবনের ঝুঁকি নিয়ে মাত্র সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তারা এইটি গড়ে দিয়েছেন? বন্ধুরা, আমরা সমাজে যারা বাস করি, যেমন ধরুন কত বড় বড় সমস্ত প্রফেশনালস, তা আমরা নিজের বাসভবনটি দেখি, বলি গর্বের সঙ্গে, দেখেছ এইটি আমার বাড়ি। তার যে স্থাপত্য দেখি আমরা আনন্দ লাভ করি, মনে সুখ লাভ করি। তার বিলাস জীবনযাপনের কথা অন্যকে জানিয়ে কৃতার্থ বোধ করি। কিন্তু বন্ধুরা, আচ্ছা, এর পেছনে ওই পয়সা দেওয়া ছাড়া আমাদের কোনো কন্ট্রিবিউশন আছে? যদি আড়ালের সেই যোদ্ধারা না থাকতেন, এ পয়সা দিয়ে কি হতো? ব্যাংকে পড়ে থাকতো, কিংবা সিন্ধুকে। ওই সাধারণভাবেই তাদের জীবনযাপন করতে হতো, যদি অন্তরালের যোদ্ধারা সেটি গড়ে না দিতেন। বন্ধুরা, আমরা সমাজে কত রকম পেশার সঙ্গে জড়িত, কত বড় বড় এরকম প্রফেশনালস আছেন। কেউ হয়তো কমেডি করি, কেউ গান করি, কেউ নৃত্য করি, কেউ ছবি আঁকি, কেউ লিখি, এবং এসব করে কেউ কেউ আমরা কুবেরের সম্পদ গড়ে তুলি আমরা। আর সেই সম্পদ তখন আমরা অধিকাংশ মানুষ ভোগ বিলাসে ব্যয় করার চেষ্টা করি। কিন্তু অন্তরালে যদি এই যোদ্ধারা না থাকতেন, ওগুলো কেবল ফুলে ফেঁপেই উঠতো, কোনো কাজে লাগতো না। এরকম প্রফেশনালস সমাজে আমরা যদি প্রকৃতই ভেবে দেখি যে এই যোদ্ধাদের আমরা কতখানি সমকক্ষ, তাহলে আমরা খুব ভাবতাম এদের জন্য। যেমন ধরুন, কেউ হয়তো কমেডি করছে, কমেডি করে সেই অনেক অর্থ উপার্জন করছে। এবার সে যদি কমেডি না করতো, তো কি হতো? মরে যেতাম। কেউ হয়তো গান করছে, সে আর গান করছে না, তাই আমরা মরে যেতাম। কেউ নাচ করছে, যদি সেটি না করতো আমরা মরে যেতাম। যে লিখছে, লেখক যে গল্প টল্প লেখেন, নাটক নভেল, সে যদি সেটি না করতো আমরা কি মরে যেতাম? কিন্তু মরে যেতাম যদি অন্তরালে এই যোদ্ধারা না থাকতেন। আমাদের জীবন যদি নিরাপদ মসৃণ যদি না করে দিতেন এরা। ওই কৃষক যে রোদে পুড়ে জলে ভিজে মাঠে ফসল ফলাচ্ছেন, যদি সেটি না করতেন, অর্থ দিয়ে কি আমাদের পেট ভরতো?
বন্ধুরা, এই মানুষগুলোর জন্য, অন্তরালের এই যোদ্ধাদের জন্যই আমরা বেঁচে আছি। কিন্তু তাদের বাঁচার কিন্তু আমরা খবর নিই না, কিভাবে বেঁচে আছেন তারা। এমন মহৎ কাজ করে দেওয়ার পরেও সামান্য কটি অর্থ তারা পারিশ্রমিক পান। কারো কারো হয়তো মাথার উপরে ছাদ নেই, খোলা আকাশের নিচে শুয়ে থাকে, আধ পেটা খায়, হয়তো পেট ভরে খেতেও পারে না। আবার পরের দিন আমাদের জীবন মসৃণ করবার জন্য, আমরা যাতে বিলাসিতার মধ্যে থাকতে পারি, তার জন্য তারা ওই জীবন পণ করে আবার সেই লড়াই, অন্তরালের লড়াই। কজন আমরা বন্ধুরা এদের কথা ভাবি বলুন তো? যদি বন্ধুরা এদের কথা ভাবতে পারতাম না, তাহলে অন্তরালের এই যোদ্ধারা তিলে তিলে নিঃশেষ হয়ে যেত না। কত এমন যোদ্ধা আছে চিকিৎসার অভাবে মরে যায়, অর্থের অভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারে না। আমরা যদি ভাবতে পারতাম, তাহলে আমাদের মনুষ্যত্বের প্রকৃত বিকাশ হতো। আমরা সমাজে না প্রকৃত শান্তির মুখ দেখতে পেতাম। আমরা বুঝতে পারতাম শ্রীমদ্ ভগবদ গীতার সেই মহৎ উপদেশের কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন এরকম: আত্মোপম্যেন সর্বত্র সমং পশ্যতি যহ অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মতঃ। ওই অন্তরালের যোদ্ধাদের কথা যদি আমরা প্রকৃতিই ভাবতাম না, যদি আমাদের হৃদয়ের মধ্যে যদি আত্মোপম্যেন ভাব আনতে পারতাম, তাহলে আমাদের জীবন অন্যদিকে প্রবাহিত হতো। তখন আমরা নিজের সুখ দুঃখকে অন্যের মধ্যে দেখতাম, অন্যের সুখ দুঃখকে আমরা নিজের মধ্যে দেখতাম। আমরা জীবনের প্রকৃত স্বাদ উপলব্ধি করতে পারতাম, যেহেতু তাদের কথা ভাবছি, তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। আমরা আমাদের বিলাস ব্যসন নিয়ে আছি, কিন্তু এর পেছনে যে যোদ্ধারা রয়েছেন তাদের কথা ভাবি না। এটাই আমাদের চরম দুর্ভাগ্য। নমস্কার বন্ধুরা।